আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজির বরফি বা হালুয়া রেসিপিটি শেয়ার করছি। সবচেয়ে সহজ উপায়ে শেয়ার করছি, আশা করছি উপকারে আসবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে ঘি আর তেল মিলিয়ে আমি হাফ কাপ মতো নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে ঘিয়ের পরিমাপটা বেশি রেখেছি। গরম হয়ে গেছে, দিয়ে দিব 2 টেবিল চামচ মতো বেসন। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়ে চেড়ে বেসনটা ভেজে নেব। আমি আজকে হালুয়া বা বরফি তৈরিতে বেসন ব্যবহার করছি, চাইলে স্কিপ করতে পারেন। বেসন ছাড়াও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আমি খুব ভালোভাবে বেসনটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো হিটার করে রেখেই সুজিটা ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে সুজি ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখা যাবে সুজিটা ঝুরঝুরে হয়ে গেছে। কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আগে থেকে জাল করা হাফ লিটার দুধ। দুটা এলাচ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাপটা একটু কম রেখেছি। পরবর্তীতে যখন আমরা চিনি ব্যবহার করব, চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে, সেজন্য দুধের পরিমাপ এখানে বুঝে দিতে হবে। চুলার আঁচ লো হিটে করে রেখেই অনবরত নেড়ে চেড়ে ডোয়ের মতো তৈরি করে নেব। দেখেন সুজির মধ্যে যে দুধ ব্যবহার করেছি প্রায় টেনে নিয়েছে। এখন এর মধ্যে 1.25 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার বাসায় সবাই হালকা মিষ্টি পছন্দ করে, সেজন্য চিনির পরিমাপটা একটু কম রেখেছি। অর্থাৎ 1.5 কাপ সুজির জন্য এখানে আমি 1 কাপের চেয়ে সামান্য পরিমাণ কম চিনি ব্যবহার করেছি। অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। চিনি থেকে বেশ পানি ছেড়েছিল, পানিটাও টেনে নিয়েছি। সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই সময় ঘিটা ব্যবহার করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু বরফির শেপ দিব, সেজন্য এটা আর একটু টাইট করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যখন প্যান থেকে ছেড়ে দিবে, নিচে থেকে উঠে আসবে, এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব। দেখেন প্যান থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না। তার মানে বরফির শেপ দেওয়ার জন্য একদম তৈরি। চুলা বন্ধ করে দিয়েছি। গরম থাকা অবস্থায় সেট করতে হবে, তা না হলে কিন্তু বরফি শেপ দেওয়া যাবে না। আমি পিঁড়ির উপর সেট করব, সেজন্য পিঁড়িতে আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় চারদিকে একটু সমান করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে চৌকোনা শেপে সেট করে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু উপরে আপনারা বিভিন্ন প্রকার বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কিশমিশ কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কিশমিশ আর বাদাম দিয়ে সাজানো যাবে না, কিংবা কিশমিশ বাদাম ছাড়াও কিন্তু এই বরফিটা তৈরি করা যাবে। 10 মিনিট পর আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। আগে আমি অফ ক্যামেরাতে চারপাশ সমান করে কেটে নিয়েছি। এখন আমার পছন্দ মতো করে বরফির
কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন সাজ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এই যে সবগুলো এভাবে কেটে নিয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে রেসিপিগুলো সহজভাবে শেয়ার করার জন্য। আমার আজকের এই সুজির হালুয়া বরফি রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।